মোবাইল এবং আধুনিক যে ডিভাইসের যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে চাইলে একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। পৃথিবীতে বহু মানুষ বহু পদ্ধতি অবলম্বন করে এগুলো থেকে বের হয়ে এসেছে। তো কোনটা কার ক্ষেত্রে কাজে লাগবে সেটা আল্লাহ ভালো জানে। তবে একটা পদ্ধতি আসলেই খুবই কার্যকরী, সেটি হচ্ছে দুইটা জিনিস। সারাদিন ফোন চালান, সমস্যা নেই, ঘুমানোর আগে ফোন চালায়েন না, ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়েন না। এতটুকু যদি নিজেকে বুঝ দিতে পারেন যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, বাট দুইটার সময় আমি ফোন হাতে নিব না, ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন হাতে নিব না, এবং ঘুম থেকে উঠেই ফোন হাতে নিব না, তাতে কিয়ামত হয়ে যায়। এই জন্য কিছু কিছু ট্রেনার, মাইন্ড ট্রেনার বলে যে আমাদেরকে ইম্পর্ট্যান্ট কাজ এবং এমার্জেন্সি আর্জেন্ট কাজের মধ্যে পার্থক্য করতে পারা উচিত। ইম্পর্ট্যান্ট মানে যেটা আগামী 5-10 বছর পর আপনার কি গুরুত্ব দিবে, আর আর্জেন্ট মানে এখনই করতে হবে, কিন্তু আসলে এখনই করলে 5-10 বছরের কোনো ফায়দা নেই। যেমন এখন হয়তো একটা ফোন বা একটা মেসেজ আসছে, তো ওইটা যেহেতু ওই সময় মেসেজটা আসতেছে তো আর্জেন্ট, বাট এই মেসেজটা আপনার ভবিষ্যতে কি গুরুত্ব দিবে, কি কাজে দিবে আপনি জানেন না। কিন্তু ওই সময় আপনি একটা বই পড়তেছেন বা একটা কোর্স করতেছেন বা একটা টিচারের দার্সে আছেন, এটা ইম্পর্টেন্ট। আপনি কোনটাকে গুরুত্ব দেবেন, ইম্পর্টেন্টকে গুরুত্ব দেবেন না আর্জেন্টকে? যদি আর্জেন্টকে গুরুত্ব দেন তাহলে কোনো দিন সময় কাজে লাগাতে পারবেন না। বন্ধুবান্ধব আসবে, ফোন আসবে, কল আসবে, মেসেজ আসবে, নতুন নতুন নিউজ আসবে, সংবাদ আসবে, সারাদিন পার হয়ে যাবে, বাট এগুলো একটাও আপনার কোনো কাজে দিবে না। আপনাকে সবসময় গুরুত্ব দেবে ইম্পর্টেন্ট। 5-10 বছর পর আমি যে কাজটা করছি এই কাজটা আমাকে কোন লেভেলে রাখবে, কোন জায়গায় রাখবে। পাশাপাশি অনেকে এরকমও পদ্ধতি অবলম্বন করে যে বাসায় ঢুকলে যেমন জুতার বক্স রাখে, ওরকম মোবাইলের বক্স রাখে, যে বাসায় ঢোকার পর সবাই এই ঝুড়িতে মোবাইল রেখে দিয়ে বাসায় ঢুকো, তাহলে অন্তত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অন্তত ভালো হয়। নাহলে দেখা যাচ্ছে স্ত্রীও ফোন চালাচ্ছে, স্বামীও ফোন চালাচ্ছে, ছেলে বাচ্চারাও ফোন চালাচ্ছে, সবাই ফোন নিয়ে ভিডিও গেম অথবা ইত্যাদিতে কাজ হবে। ফলত তাদের ফ্যামিলি যে বন্ডিংটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সোশ্যাল বন্ডিং আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে বাস্তবতায় ফিরে আসা উচিত। আমরা এত বেশি অনলাইন নির্ভর হয়ে গেছি যে আমাদের প্রত্যেকটা সম্পর্ক হয়ে গেছে ভার্চুয়াল। আমাদের বাস্তবতায় ফিরে আসা উচিত। আমাদের নিজের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, তাদেরকে সময় দেওয়া উচিত। এগুলো ইবাদত। এবং সময় যে আমাদেরকে হত্যা করতেছে, ধ্বংস করে দিচ্ছে, এই সময়ের হত্যা হওয়া থেকে বেঁচে কিভাবে সময়কে প্রতি সেকেন্ডে কাজে লাগানো যায় তার চেষ্টা করা উচিত। সময়কে ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট আজকের বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটা ইস্যু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এর উপর বহু বই পুস্তক মানুষ লিখেছে। তো টাইম ম্যানেজমেন্ট যারা লিখেছে তারাও বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে। আজকের বিশ্বের যত ধনী মানুষ আছে তাদের লাইফ হিস্ট্রি যদি আপনি পড়েন, লাইফ স্টাইল, ডেইলি রুটিন, তারাও দেখবেন ফজরের সালাত না পড়লেও তারা সকালে ঘুম থেকে ওঠে। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যত মূলনীতি দেওয়া আছে, আমার ছোট্ট বিবেচনায়, আমার ছোট্ট চিন্তায় ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট। কেন? যেহেতু আল্লাহ বলছেন যে মানুষেরকে তিনি সময়কে সৃষ্টি করেছেন, এই সময়ের মহাকালের মধ্যে মানুষ বসবাস করে, এই সময়ের মধ্যে মানুষ আসে, সময়ের মধ্যে মানুষ হারিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতকে সময়ের সাথে কানেক্টেড করে দিয়েছে, প্রত্যেকটা ইবাদতকে টাইম রিলেটেড করে দিয়েছে, যে ওই সময়ের মধ্যে ওই ইবাদত, ওই সময়ের সাথে ওই ইবাদত। সময় চলে যাচ্ছে, ওই ইবাদত নাই, তো আর ওই সময় ফাঁকা, মানে ওই সময়টুকু আপনার লাইফে তখন ফাঁকা চলে গেছে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আমরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের 2 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, তারপরে মাগরিবের 3 রাকাত, তারপরে এশার 2 রাকাত, একসাথে সব শেষ। যদি শুধু রাকাত মূল উদ্দেশ্য হতো তাহলে এট এ টাইম আমরা সবগুলো রাকাত আদায় করে নিলেই তো হতো। প্রত্যেকটা সালাতকে ডিফারেন্ট টাইমের মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন? যেহেতু আমাদের লাইফ যখন স্টার্ট হয়েছে আমরা সময়ের মধ্যে এসেছি, তো সময় চলছে, চলমান আছে, ওই চলমান সময়ের মধ্যেই ওই সালাতগুলো কানেক্টেড হতে হবে। ওই সময়ের সাথে সাথে সালাতগুলো সেভ হয়ে যাবে। সময় চলে গেছে, সালাত ওর মধ্যে ঢোকেনি, ওটা খালি চলে গেছে, এমটি, ওখানে সালাত নাই। তো এরকম প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। আপনি ঈদের সালাত কখন আদায় করবেন? সময়ের সাথে সম্পৃক্ত। আপনি রমজানের সিয়াম শুরু করবেন কখন, শেষ করবেন কখন, যেটাকে আমরা বলছি সাহরি এবং ইফতারি, সময়ের সাথে সম্পৃক্ত।
এবং খুবই সূক্ষ্মভাবে সময়ের সাথে সম্পৃক্ত। যে সামনে রমজান আসতেছে আমরা জানি যে সূর্য অস্তের সাথে সাথে মানে ওইটার সাথে ওই আমলকে কানেক্ট করা আছে। ওই সময়টা পার হয়ে যাবে, আমল নাই, ওটা এমটি, জিরো অবস্থায় পার হচ্ছে, সময় তো সেভ হচ্ছে আল্লাহর দরবারে। তো এইভাবে এমন কোন ইবাদত নাই যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্টেড করেন, সময়ের সাথে সম্পৃক্ত করেন। হজ উমরা থেকে শুরু করে, সিয়াম থেকে শুরু করে, রমজান থেকে শুরু করে, সালাত থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে কানেক্ট করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে লক্ষ্য করেই বলেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি। এমনকি আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি, সেই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। মানে প্রত্যেকটাকে উনি সময়ের সাথে সম্পৃক্ত। তাসবিহ পাঠ করো কখন? সূর্য ওঠার পূর্বে, ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, মানে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যার সাথে উনি কানেক্ট করে দিয়েছে। তো এরকম ইসলামের প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে কানেক্টেড। ফলত ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট। এখানে সময়ের বাইরে কিছু নাই। যে পুরো ইসলাম মেনে চলবে, সময় তার কন্ট্রোলে আছে, অটোমেটিক কন্ট্রোলে আছে। 5 ওয়াক্ত সালাত যে টাইম টু টাইম আদায় করবে, সময় তার অধীনস্থ আছে। সময় এখনও তাকে পরাজিত করতে পারেনি, বরং কন্টিনিউয়াসলি সেই সময়কে পরাজিত করে চলছে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে। এবং এই 5 ওয়াক্ত সালাতই তার সারা দিনের অন্যান্য রুটিনকে ঠিক করে দিবে। আর 5 ওয়াক্ত সালাত নাই, এরকম 5 ওয়াক্ত সালাতবিহীন একজন স্টুডেন্ট, একজন ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সারাদিন কি করেছে, কখন উঠলো, কখন সময় পার হয়ে গেল বুঝতে পারবে না। কেন? ঘুম গেছে 3টায়, উঠেছে 10টায়, সারাদিন শরীর ম্যাজ করেছে, অসুস্থতা বোধ কাজ করেছে, কাজ শেষ হওয়ার আগে আবার সন্ধ্যা হয়ে গেছে। আর যদি ঘুম যেত 8টা 9টায়, উঠতো 3টে 4টায়, ফজরের সালাতের পর থেকে কাজ শুরু করতো, সকাল 10টার মধ্যে সব কাজ শেষ। ওই দিনের জন্য আর পড়ার মতো কোনো বিষয় খুঁজে পাবে না, কাজের মতো আর কোনো বিষয়, কী কাজ বাকি আছে, সারাদিনের সব কাজ শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো সময়েরকে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে পালন করা ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট এবং আপনার দৈনন্দিন বাৎসরিক সকল রুটিনকে মেইনটেইন করতে হেল্প করবে ইসলামের হুকুম আহকাম এবং বিধিবিধানগুলো। এই জন্য সময়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের ইবাদত এবং আমাদের রুটিনগুলো সাজানো উচিত। সেক্ষেত্রে সামনে যে আমাদের রমজান আসতেছে, এই রমজানের যে বরকতময় সময়, এই বরকতময় সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো, তার প্ল্যান এবং পরিকল্পনা আমাদেরকে এখন থেকেই শুরু করা উচিত। এবং আমরাও চাচ্ছি যে আমরা আপনাদেরকে সামনে যে রমজান আসতেছে, এই রমজানে আমরা আপনাদের এই দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সময়কে কাজে লাগানোতে কোনো সহযোগিতা করতে পারি কিনা। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে, আমরা এখানে কিয়ামুল লাইল, রাতের যে তারাবির সালাত, সেটির ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আছে আমরা এখানে ইফতারির আয়োজনেরও ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আপনাদের অংশগ্রহণের ভিত্তিতে। পাশাপাশি পুরো মাসব্যাপী কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য ভিন্ন, মেয়েদের জন্য ভিন্ন। এবং মেয়েদের কোরআন শিক্ষা কোর্সে মেয়ে টিচারই তাদেরকে কোরআন শিখাবে, এবং ছেলেদের কোরআন শিক্ষা কোর্সে ছেলে টিচারই কোরআন শিখাবে। এবং আর একটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, তথা আরবি ভাষা শিক্ষা। কোরআন শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আরবি ভাষা শিক্ষা মানে আরবি বলতে পারা, বুঝতে পারা এবং আরবি শিখা, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ভাষা শিখা, যাতে কোরআন এবং হাদিসের কোনো ইবারত সামনে আসলে সেটি আমরা পড়তে পারি এবং বুঝতে পারি। আর শুধু কোরআন পড়া বলতে কোনো প্রকার অর্থ জানা ছাড়াই এবং কোনো প্রকার অনুধাবন ছাড়াই কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার যে বিষয়টি, তাজবিদ, বিশুদ্ধতা, যেটি আমাদের হিফজ এবং বিভিন্ন মাদ্রাসাগুলোর ছোট বাচ্চারা পারে। তো আমরা এই 3টে কোর্সই রমাজান মাসব্যাপী চালুর ঘোষণা আজকে আপনাদের সামনে এখান থেকে দিচ্ছি। যদি ইতিপূর্বেও আমরা
বহুবারই চেষ্টা করেছি যে আমরা কিছু কোর্স এখান থেকে চালু করব, ঘোষণা দিতে চাচ্ছিলাম, দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন আমাদের টিচারদের একটা ফুল সেট আপ রেডি আছে। আমরা রমাজানের মাসব্যাপী প্রতিদিন আসর পর থেকে এখানে ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা ব্যাচ, যারা হয়তো ছেলে কোরআন শিক্ষার ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য ডিফারেন্ট ক্লাস, যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য ভিন্ন, এবং যারা মেয়েদের কোরআন শিক্ষা, মেয়েদের শুধু কোরআন শিক্ষা, মেয়েদের আরবিক ল্যাঙ্গুয়েজ থাকছে না, ওইটাতে ভর্তি হবেন তাদের জন্য ভিন্ন। তো এটার আমরা আজকে আপনাদের এই জুমার খুতবার মাধ্যমে আমরা অ্যানাউন্স করতেছি। আপনারা সালাত শেষে আমাদের অফিসে অথবা যে কোনো দিন যে কোনো সময় আমাদের অফিসে যোগাযোগ করে ন্যূনতম একটা ফি নির্ধারণ করা থাকবে, সেটির ভিত্তিতে আপনারা এই পুরো কোর্স দৈনিক পুরো রমজান মাসব্যাপী আপনারা এটিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি মনে করি যে সময়কে কাজে লাগানো উচিত এবং সময়ের গুরুত্ব তাৎপর্য আমাদের অনুধাবন করা উচিত। এক সময় এই সময় হারিয়ে যাবে আর আমাদের হাত থাকবে শূন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদের ব্যস্ততা, সন্তান সন্ততির ব্যস্ততা তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলিয়ে না রাখে। ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর কেউ যদি সন্তান সন্ততি এবং ধন সম্পদের ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে তো ক্ষতিগ্রস্ত, ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আর আমরা উভয় জগতে সফল হতে চাই, অতএব জ্ঞানকে আমাদের মূল্যায়ন করতে হবে, সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।